স্বপ্ন এই শব্দটির মধ্যেই লুকিয়ে আছে জীবনের মানে, প্রেরণা আর আশার আলো। কিন্তু অনেকেই ভাবে স্বপ্ন পূরণ করা শুধুই ভাগ্যের ব্যাপার। বাস্তবে তা নয়। স্বপ্ন পূরণের পথ কঠিন, ধৈর্য আর অধ্যবসায়ের দীর্ঘ পরীক্ষা। আজকের এই গল্পে আমরা জানব কিভাবে একজন তরুণ তার স্বপ্নের পথে এক ধাপ করে এগিয়ে গিয়ে নিজের জীবনের গল্পটাই বদলে ফেলেছিল। রাহুল ছিল এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। ছোটবেলা থেকেই সে আঁকতে ভালোবাসত, কিন্তু সবাই বলতো চিত্রশিল্পী হয়ে কি হবে, চাকরি না পেলে জীবন কেমন চলবে। তবুও রাহুলের মন মানত না। কলেজে পড়ার সময়ও সে সুযোগ পেলেই আঁকত, দেয়ালে, খাতায়, এমনকি পুরনো কাগজেও। একদিন এক শিক্ষক তার আঁকা দেখে বললেন, তুমি যদি নিয়মিত চর্চা করো একদিন বড় কিছু হতে পারবে। এই কথাটাই রাহুলের জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে সিদ্ধান্ত নিল, সমাজ যাই বলুক, সে নিজের স্বপ্নের পথে হাঁটবে। শুরুটা সহজ ছিল না, টাকা ছিল না, সামর্থ্যও কম, কিন্তু সে বুঝে গিয়েছিল শুরু করতে সাহস লাগে, আর প্রথম ধাপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাহুল প্রতিদিন অন্তত 3 ঘন্টা আঁকতে বসত। অনেক সময় ফল পেত না, ছবি বিক্রি হতো না, কিন্তু সে থামেনি। বন্ধুরা যখন সিনেমা দেখতে যেত, সে তখন এক কোণে বসে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত। একদিন এক প্রদর্শনীতে তার ছোট একটি চিত্র প্রদর্শনের সুযোগ পেল। মানুষ খুব একটা আগ্রহ দেখায়নি, কিন্তু সে খুশি ছিল, কারণ এটা তার পরিশ্রমের প্রথম ফল। সে জানত প্রতিটি সফলতার পেছনে অগণিত ব্যর্থতা আছে। ধীরে ধীরে সে শিখে গেল, স্বপ্নের পথে এগোনো মানে একদিনে গন্তব্যে পৌঁছানো নয়, বরং প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করা। 1 বছর পর সে এক বড় প্রতিযোগিতায় অংশ নিল। আশা করেছিল এবার জিতবেই, কিন্তু ফলাফল ঘোষণার পর তার নাম তালিকায় ছিল না। মন ভেঙে গেল। সে ভাবল হয়তো এই পথ তার জন্য নয়। তখন তার শিক্ষক আবার পাশে দাঁড়ালেন। তিনি বললেন, ব্যর্থতা শেষ নয়, এটা শেখার শুরু। তুমি আজ হেরেছ, কারণ কাল তুমি আরও ভালোভাবে জিততে পারবে। রাহুল হাল ছাড়ল না। সে নিজের কাজ বিশ্লেষণ করল, কোথায় ভুল হচ্ছে তা খুঁজে বের করল, এবং প্রতিদিন নতুনভাবে চেষ্টা শুরু করল। সেই ব্যর্থতাই তার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করে তুলল। দীর্ঘ 5 বছর পর রাহুলের আঁকা ছবি একটি আন্তর্জাতিক আর্ট গ্যালারিতে স্থান পেল। সেই ছবিটি বিক্রি হলো লাক্ষাধিক টাকায়, কিন্তু তার কাছে টাকার মূল্য নয়, আসল আনন্দ ছিল তার পরিশ্রমের স্বীকৃতি। আজ সে একজন সফল চিত্রশিল্পী। সে বিভিন্ন জায়গায় বক্তৃতা দেয়, তরুণদের অনুপ্রেরণা যোগায়। তার একটাই বার্তা, স্বপ্ন বড় হতে পারে, কিন্তু পথটা নিতে হয় ছোট ছোট ধাপে। প্রতিটি ধাপই তোমাকে গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যায়। রাহুলের গল্প আমাদের শেখায়, স্বপ্ন দেখায় প্রথম ধাপ, শুরু করার সাহস দ্বিতীয়, ধারাবাহিক প্রচেষ্টা তৃতীয়, ব্যর্থতা থেকে শেখা চতুর্থ, আর অবশেষে আসে সাফল্যের আলো। প্রত্যেক মানুষের জীবনে রাহুলের মতো এক যাত্রা আছে। কেউ মাঝপথে থেমে যায়, কেউ আবার এক ধাপ করে এগিয়ে যায়। তুমি যদি সত্যিই কিছু করতে চাও, তাহলে আজ থেকেই শুরু করো। হয়তো আজ শুধু প্রথম ধাপ, কিন্তু মনে রেখো, প্রতিটি মহান যাত্রাই শুরু হয় এক ছোট্ট পদক্ষেপ দিয়ে। স্বপ্ন তখনই বাস্তব হয় যখন তুমি প্রতিদিন তার দিকে এক ধাপ করে এগিয়ে যাও।